হাই, কাব্য উইন্ডোতে স্বাগতম। আজ আমরা নেপাল সম্পর্কে জানব। নেপাল হিমালয়ের কোলে অবস্থিত এক বিস্ময়কর দেশ। বিশাল পর্বতমালা, প্রাচীন সংস্কৃতি আর আধ্যাত্মিক শান্তির এক অপূর্ব মেলবন্ধন হল এই দেশ। ছোট্ট হলেও নেপাল যেন এক জাদুর পৃথিবী, যা একবার দেখলে মনের ভেতর গেঁথে যায় চিরদিনের মতো। নেপাল দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, যার উত্তরে চীন এবং বাকি তিন দিকে ভারত। আয়তনে মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার হলেও এর প্রাকৃতিক বৈচিত্র্য অবাক করে দেয়। দক্ষিণের সমতল ভূমি থেকে শুরু করে উত্তরের আকাশ ছোঁয়া পর্বতশৃঙ্গ, মাত্র 200 কিলোমিটারের মধ্যেই আপনি দেখতে পাবেন এক অসম্ভব বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি। এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। নেপালের ইতিহাস হাজার বছরের পুরনো। এখানেই জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বে লুম্বিনীতে। বিভিন্ন রাজবংশ যেমন লিচ্ছবি, মল্ল রাজারা এই অঞ্চলে রাজত্ব করেছেন এবং নির্মাণ করেছেন অনেক সুন্দর মন্দির, প্রাসাদ আর স্থাপনা। 1768 সালে দক্ষিণ নারায়ণ শাহ ছোট ছোট রাজ্যগুলো একত্র করে গড়ে তোলেন আজকের নেপাল। এটি কখনো উপনিবেশ ছিল না, যা একটি বিশেষত্ব। 2008 সালে নেপাল রাজতন্ত্র বিলুপ্ত করে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রূপ নেয়। নেপাল এক সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ। এখানে 120-এর বেশি জাতিগোষ্ঠী ও 100-র বেশি ভাষার মানুষ বাস করে। হিন্দু ও বৌদ্ধ ধর্ম এই দেশের মূল ধর্ম, কিন্তু একে অপরের সাথে এতটাই মিশে গেছে যে কখনো আলাদা করা কঠিন হয়ে যায়। কাঠমান্ডু উপত্যকা হল নেপালের সাংস্কৃতিক কেন্দ্র। এখানে অবস্থিত 7টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেমন পশুপতিনাথ মন্দির, সজঙ্গনাথ, বানর মন্দির, বৌদ্ধনাথ স্তূপ এবং পাটন দরবার স্কয়ার। দশই, তিহার, হোলি ও বুদ্ধ পূর্ণিমার মতো উৎসবগুলো পুরো দেশের মানুষ মিলেমিশে উদযাপন করে। নেপাল পর্যটকদের স্বর্গরাজ্য। বিশ্বের সেরা ট্রেকিং রুটগুলোর মধ্যে রয়েছে এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট আর লাংতাং উপত্যকা। তবে শুধু পাহাড় নয়, পোখারা প্যারাগ্লাইডিং, চিতওয়ান ও বার্ডিয়া জঙ্গলে সাফারি, হিমালয় থেকে বয়ে আসা নদীতে রাফটিং কিংবা কোনো বৌদ্ধ বিহারে, নেপাল আপনাকে প্রতিটি ধাপে নতুন অভিজ্ঞতা দেবে। নেপালের মানুষ আন্তরিক, পরিশ্রমী এবং অতিথিপরায়ণ। গ্রামীণ এলাকায় জীবন অনেক সাদাসিধে, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে সময়। নিজের হাতে ফলানো খাবার, পুরনো রীতিনীতিতে বিশ্বাস এবং সমাজের প্রতি দায়বদ্ধতা এখানকার জীবনের অংশ। শহরগুলোতে, যেমন কাঠমান্ডু, পোখারা বা ভক্তপুর, আপনি দেখবেন ঐতিহ্য আর আধুনিকতার মিশেল। কাঠের কাজ, পটচিত্র, ধাতুর শিল্প ইত্যাদি পুরনো শিল্প এখনও টিকে আছে। পাশাপাশি চলছে আধুনিক সঙ্গীত, ফ্যাশন ও প্রযুক্তির বিকাশ। নেপালি খাবার সহজ, পুষ্টিকর আর সুস্বাদু। তাদের প্রধান খাবার ডাল ভাত, সবজি আর আচার। আর যেটা গোটা দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় হয়ে গেছে তা হল মোমো অর্থাৎ পাপাডাং। এছাড়া সেলরুটি, উনজুক, শুকনো সবজি, থুপ্পা, তিব্বতি স্যুপ, চিয়া, দুধ চা এগুলো নেপালি খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নেপালের অর্থনীতি মূলত কৃষি, পর্যটন ও বিদেশে কর্মরত শ্রমিকদের রেমিটেন্সের উপর নির্ভরশীল। যদিও অবকাঠামো ও শিক্ষা খাতে উন্নতি হচ্ছে, এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা বন্যা। তবুও নেপালের মানুষ সাহসী ও প্রত্যয়ী। নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব পর্যটন এবং শিক্ষার দিকে মনোযোগ দিয়ে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। নেপাল শুধু হিমালয়ের দেশ নয়, এটি এক অনন্য সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের হাসিমুখে ভরা স্বপ্নপুরী। আপনি যদি কখনো মেঘের চূড়া ছুঁতে চান, প্রাচীন মন্দিরের ঘণ্টাধ্বনি শুনতে চান, অথবা স্রেফ নিজের ভিতরের শান্তি খুঁজে পেতে চান, নেপাল আপনাকে ডাকছে। নেপালি প্রবাদে আছে, অতিথি দেবতা সমান। একবার নেপালে গেলে আপনি শুধু পর্যটক থাকবেন না, হয়ে উঠবেন সেই দেশের এক আত্মীয়ের মতো। এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে কাব্য উইন্ডোর পাশে থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।